নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ শনিবারের দিন তারা তো মাছ ধরে না, আল্লাহ শনিবারের দিন তারা তো খায় না, শনিবারে বন্দি রেখে রবিবারের দিন খায়। আল্লাহ পাক বললেন, নবী এই শনিবারের দিন মাছগুলো আমার কালাম তোমার কণ্ঠে শুনবার জন্য মাছগুলো চলে আসে, এমনি আসে নাই, জাল দিয়ে ছিপ দিয়ে তারা ধরতে পারে না, এই মাছগুলোকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হয়নি। আমার কালাম শুনতে এসে তন্ময় হয়ে ঠোঁটটা বালিতে পাতিয়ে দিয়ে তারা যখন তন্ময় হয়ে যায়, পিছন দিক দিয়ে মানুষ চালাকি করে জাল কিংবা পাটা দিয়ে আটকে বন্দি রেখে এই মাছ শনিবারের দিন না ধরে খেয়ে রবিবারের দিন খায়। এটাই তো হলো শনিবারের দিন ধরার নামান্তর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই চালাকি নিষেধ করে দিলাম, এই চালাকি করে খেতে পারবে না। রবিবারের দিন এইভাবে তারা চালাকি করে মাছ ধরে খেতে পারবে না, আমি আল্লাহ পাক তাদের জন্য নিষেধ করে দিলাম। আল্লাহ পাক নবী দাউদ আলাইহিস সালামের প্রতি একটি কিতাব নাযিল করেছিলেন, যে কিতাবটার নাম হলো জাবুর, আসমানি কিতাব। আর নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠ আল্লাহ পাক এত সুন্দর দিয়েছিলেন, লাহান, মিষ্টি মধুর লাহান। প্রতি শনিবার নদীর তীরে বসে বসে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করতেন। জাবুর আল্লাহ পাকের কালাম শুনতে বনের পশু পাখিরা লাইন দিত, নদীর মাছগুলো একদম ঠোঁটটা বালিতে পাতিয়ে দিতে তন্ময় হয়ে আল্লাহ পাকের কালাম জাবুর তেলাওয়াত তারা শুনত। আর এই কওমের মানুষগুলো তারা ভিড় জমিয়ে বসে যেত, আল্লাহ পাকের কালাম তেলাওয়াত তারা শুনত মিষ্টি মধুর লাহানে। এই মানুষগুলো তারা লক্ষ্য করল যে আমরা যখন এই জাবুর শুনতে আসি শনিবারে, আর বড় বড় মাছ যেগুলো ছিপ কিংবা জাল দিয়ে ধরতে পারি না, এই মাছগুলো বালিতে ঠোঁট পাতিয়ে দিয়ে তারা তন্ময় হয়ে শোনে। এই মাছ দেখলে আমাদের লোভ হয় না? বাজারে গেলে দেখবেন বড় বড় মাছ দেখলে কিনতে মন চায়, চায় না ভাই? তা বড় বড় মাছ দেখে ওদের লোভ হলো, লোভ মানে এমন লোভ হয়েছে, তারা পড়া পড়তে শুনতে বসে আস্তে আস্তে করে পিছন দিক দিয়ে উঠে যে মাছগুলো ধরতে লাগে, ধরে যা জনমের খাওয়া খায়, খেয়ে যেগুলো খেতে পারে না বিক্রি করে দেয়। অল্প দিনের মধ্যে এলাকার মানুষেরা ধনী হয়ে গেছে। আল্লাহ পাক নবী দাউদকে ডাকলেন, দাউদ আমার কালাম শুনতে আসে এই মাছগুলো, শনিবারের দিন ওরা ওইভাবে মাছ ধরে খেতে পারবে না, আমি আল্লাহ পাক তোমার কওমের মানুষদের জন্য শনিবারের দিন মাছ ধরে খাওয়া বারণ করে দিলাম, নিষেধ করে দিলাম, হারাম করে দিলাম, ওরা যেন কাজ না করে। তা দাউদ আলাইহিস সালাম কওমের মানুষদের ডাকলেন, তাদের বললেন, তারা দেখলো নবী যখন বলছে তো ঠিক আছে শনিবারের দিন খাবো না, কি করা যায়? তারা ফোন দিয়ে আটতে লাগলো। দেখবেন আমাদের সমাজে যে আল্লাহ বলছে সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া যাবে না, কোন অ্যাঙ্গেলে খাওয়া যাবে? কোন অ্যাঙ্গেল ট্যাঙ্গেলে লাইন করা যায় কিনা, মানে সেই ফাঁক ফোকর খোঁজ। তা কমের মানুষেরা লাইন খুঁজতেছে যে কোন লাইনে মাছ খাওয়া যায়। শনিবারে আল্লাহ খেতে বারণ করেছে, ঠিক আছে নবীর কথা খেলে অমান্য হবে, তা শনিবারের দিন ওরা বসে তেলাওয়াত করতে, তেলাওয়াত শুনতে তারা বসে যায়। বসে মানুষ তো সেই চালা, আমরা বলো যাতা জিনিস না, এই বসে চিন্তা করতেছে কোন কায়দায় খাওয়া যায়। আচ্ছা শনিবারের দিন আল্লাহ নিষেধ করেছে, তাহলে আমরা শনিবারে খাবো না, ঠিক আছে তাহলে আমরা পড়ে এই শুনতে শুনতে পিছন দিক দিয়ে উঠে যে মাছগুলো জাল কিংবা পাটা দিয়ে আটকে দেবো, পিছনে পাটা ফেলে দেবো কিংবা জাল দিয়ে দেবো। আর মাছগুলো দাউদ আলাইহিস সালাম পড়ে যখন উঠে চলে যাবে, মাছগুলো আর ফিরে যেতে পারবে না নদীতে, জালে কিংবা পাটায় বন্দী হয়ে যাবে। এই শনিবারে বন্দী রেখে রবিবারের দিন খাবো, এতে কোনো অসুবিধা নেই। আল্লাহ পাক বলছে শনিবারে খাবে না, তা আমরা শনিবারের দিন খাবো না, ধরবো না, ও মাছ বন্দি করে দেবো আর ফিরে যেতে পারবে না, বন্দি রেখে রবিবারের দিন ধরবো আর খাবো। তাই করতে লাগলো তারা, ওই মাছ শনিবারে বন্দি রেখে রবিবারে ধরে খায়, জনমের খাওয়া খায় আর বিক্রি করছে, রাম চলছে। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে ডেকে বললেন, দাউদ কওমের মানুষদের বারণ করুনি, আমি আল্লাহ পাক নিষেধ করেছি শনিবারের দিন মাছ ধরে খেতে পারবে না, ওরা খাচ্ছে। নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ শনিবারের দিন তারা তো মাছ ধরে না, আল্লাহ শনিবারের দিন তারা তো খায় না,
শনিবারে বন্দি রেখে রবিবারের দিন খায়। আল্লাহ পাক বললেন নবী এই শনিবারের দিন মাছগুলো আমার কালাম তোমার কণ্ঠে শুনবার জন্য মাছগুলো চলে আসে, এমনি আসে নাই, জাল দিয়ে ছিপ দিয়ে তারা ধরতে পারে না, এই মাছগুলোকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হয়নি। আমার কালাম শুনতে এসে তন্ময় হয়ে ঠোঁটটা বালিতে পাতিয়ে দিয়ে তারা যখন তন্ময় হয়ে যায়, পিছন দিক দিয়ে মানুষ চালাকি করে জাল কিংবা পাটা দিয়ে আটকে বন্দি রেখে এই মাছ শনিবারের দিন না ধরে খেয়ে রবিবারের দিন খায়। এটাই তো হলো শনিবারের দিন ধরার নামান্তর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই চালাকি নিষেধ করে দিলাম, এই চালাকি করে খেতে পারবে না। রবিবারের দিন এইভাবে তারা চালাকি করে মাছ ধরে খেতে পারবে না, আমি আল্লাহ পাক তাদের জন্য নিষেধ করে দিলাম। আমার আব্বা জানেরা আল্লাহ পাক নবীকে বললেন, নবী দাউদ আলাইহিস সালাম কওমের মানুষদের বারণ করলেন, আমার কওমের মানুষেরা আল্লাহ পাক তোমাদের নিষেধ করেছে, এই চালাকি করে এভাবে মাছ খেতে পারবে না। তারা নিষেধাজ্ঞা অমান্য করে লোভ সামলাতে না পেরে না না এত বড় বড় মাছ চোখের সামনে দিয়ে চলে যাবে, আমরা সহ্য করতে পারবো না। নিষেধাজ্ঞা অমান্য করে তারা মাছ ধরে খায়, বিক্রি করে। আজও তারা মাছ ধরেছে, খেয়েছে, বিক্রি করেছে। রাত গভীর হয়েছে, স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমিয়ে রয়েছে, ছেলে মেয়েদের নিয়ে ঘুমানো। রাত গভীর হয়ে গেল, আল্লাহ পাকের গজব শুরু হয়ে গেল। আমার আল্লাহ পাক এই গভীর রজনীতে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, কুনু কিরাদাতান খাসিইন। জোরে বলে আল্লাহু আকবার। আবার আল্লাহ বললেন, কুনু হয়ে যাও কিরাদাতান খাসিইন, ধ্বংসপ্রাপ্ত বানরের চেহারায় পরিবর্তন হয়ে যাও। শোয়া ছিল মানুষ, স্বামী স্ত্রী একই বিছানায় শোয়া, ছেলে মেয়েদের নিয়ে শোয়া। ঘুম যখন ভেঙে গেল, লক্ষ্য করে দেখলো আজ 2 পায়ে দাঁড়াতে পারি না, 4 হাত পায়ে দাঁড়াতে হয়। এমন অবস্থা কেন? পিছনে তাকিয়ে দেখলো বড় লম্বা লেজ। শুধু তার নয়, বিবির দিকে তাকালো, বিবি ছিল মানুষ, আজ বিবি মানুষ নয়, বিবি বানর হয়ে গেল। আমি বানর, বিবি বানর। ছেলের দিকে তাকালো, ছেলেও বানর হয়ে গেল। মেয়ের দিকে তাকালো, মেয়েটাও বানর হলো। কান্না রোল পড়ে গেল, কান্নাকাটি শুরু হয়ে গেল। কি কান্নাকাটি! আল্লাহ পাকের আযাব আর গজব শুরু হয়েছে। ঘর থেকে বেরিয়ে পড়ল আমার ভাইজানেরা। ওই দিন নবী দাউদ আলাইহিস সালাম আজ আল্লাহ পাকের কালাম পড়বার জন্য নদীর তীরে বসেছে। মাছগুলো চলে এলো, বনের পশু পাখি তারা এলো। আজ মানুষের সন্তান মেলে না, মানুষগুলো আজ আল্লাহ পাকের কালাম শুনবার জন্য তারা যায় না। নবী দাউদ আলাইহিস সালাম ভাবেন 70,000 কওমের মানুষেরা আল্লাহ পাকের কালাম যারা শুনতে আসে, আজ তাদের সন্তান মেলে না, তারা কোথায় গেল? নবী দাউদ আলাইহিস সালাম কিছু সময় পরে তিনি লক্ষ্য করে দেখলেন মানুষ আসে না। বানরগুলো লাফাতে লাফাতে লাফাতে, একজন দুইজন একটা দুটো বানর এমন করতে করতে লাফাতে লাফাতে 70,000 বানর নবী দাউদ আলাইহিস সালামের সামনে জড়ো হয়ে গেল। 70,000 বানর নবী দাউদ আলাইহিস সালামের সামনে হাজির। নবী দাউদ আলাইহিস সালামের বুঝতে বাকি রইল না, নিশ্চিত করে এই রাতে আল্লাহ পাকের আযাব আর গজব শুরু হয়েছে। নিশ্চিত হওয়ার জন্য দাউদ আলাইহিস সালাম কওমের মানুষদের কোন একজনের নাম ধরে যেই না তিনি ডাকা শুনে বললেন, তিনি লক্ষ্য করে দেখলেন তানার ডাকে সাড়া দিয়ে 70,000 বানরের মধ্য থেকে হঠাৎ করে একটা বানর লাফিয়ে যে দাউদ আলাইহিস সালামের সামনে যেয়ে বলল, আল্লাহ পাকের নবী দাউদ আলাইহিস সালাম, তুমি যাকে ডেকেছো আমি হলাম সেই তোমার কওমের মানুষ, এমন অবস্থা তোমায় কেন? তার ভাষাতে বোঝাতে লাগলো, আল্লাহ পাকের নবী দাউদ আলাইহিস সালাম, আল্লাহ পাক আমাদের
শনিবারের দিন মাছ ধরে খাওয়া বারণ করেছিল, আল্লাহ পাক নিষেধ করেছিলেন। আমরা লোভ সম্ভ্রম করতে না পেরে আল্লাহ পাকের নিষেধাজ্ঞা অমান্য করে চালাকি করে মাছ ধরেছিলাম, খেয়েছিলাম, বিক্রি করেছিলাম, রাতে মানুষ হয়ে শুয়েছিলাম। আল্লাহ পাক ওই রাতেতে গজব দিয়ে মানুষের চেহারা থেকে মানুষের চেহারায় পরিবর্তন ঘটিয়েছে। আমার বাজারেরা একটা বানর নয়, দুটো বানর নয়, 10টা বানর নয়, ওই 70,000 বানর সেই দিন কিচিমিচি শুরু করে দিল। কি কান্নাকাটি! 70,000 বানর তারা কান্নাকাটি করে তাদের ভাষাতে। দাউদ আলাইহিস সালামকে বোঝাতে লাগলো, আল্লাহ পাকের নবী দাউদ আলাইহিস সালাম, আমরা বড় অন্যায় করে ফেলেছি, ভুল করেছি, না এমন কাজ আর কোনোদিন করব না। আমাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চান, রব্বুল আলামিন আল্লাহ পাক যেন এই গজব উঠিয়ে নিয়ে মানুষের চেহারায় পরিবর্তন ঘটিয়ে দেয়। বানরের চেহারা থেকে আল্লাহ পাক পুনরায় যেন মানুষের চেহারায় পরিবর্তন ঘটিয়ে দেয়। ও আমাদের নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে একটু দোয়া চান। ওদের কান্নাকাটি নবী দাউদ সহ্য করতে না পেরে দুটো হাত উঠিয়ে আল্লাহ পাকের কাছে বলেন, আল্লাহ আমার কওমের মানুষেরা বুঝতে পারে না, আল্লাহ তারা ভুল করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, বাবু তুমি তাদের ক্ষমা করে দাও। এই গজবটা উঠিয়ে নিয়ে বানরের চেহারা থেকে মানুষের চেহারায় পরিবর্তন ঘটিয়ে দেন আল্লাহ পাক। সেদিন নবী দাউদ আলাইহিস সালামকে ডেকে বললেন, নবী গো, ও আমার নবী দাউদ আলাইহিস সালাম, যা বলেছো আর নয়, ওদের জন্য তুমি দোয়া চেয়ে না, ওদের জন্য তুমি কান্নাকাটি করো না, ওদের জন্য যত দোয়া তুমি চাও না কেন, ও নবী দাউদ আলাইহিস সালাম শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের জন্য তোমার দোয়াকে আমি আল্লাহ পাক কবুল করব না। লাইন কাটা। আল্লাহ বলছেন, নবী না, ওদের জন্য তুমি দোয়া চেও না। আমার গজব শুরু হয়েছে, আমার হুকুম লঙ্ঘন করে মনচাহি জিন্দেগি তারা চালিয়েছে, ওদেরকে আমি মানুষের চেহারা থেকে বানরের চেহারায় পরিবর্তন ঘটিয়েছি। আর নয়, ওদের জন্য তুমি নবী দাউদ দোয়া চাইছো, তোমার দোয়া আজ আমি আল্লাহ পাক কবুল করব না। বাবু, ওই 70,000 মানুষ সবাই কিন্তু মাছ ধরতো না, খেত না, বিক্রি করতো না। 58,000 মানুষ মাছ ধরতো, খেত, বিক্রি করতো। 12,000 মানুষ তারা মাছের সঙ্গে জড়িত ছিল না। প্রশ্নটা আমার এখানেই, এই 12,000 মানুষ ছিল নির্দোষ, এরাও কেন বানর হলো? বানর যদি হতে হয় 58,000 মানুষ তারা বানর হবে। এই 12,000 মানুষ তারা মাছ ধরেনি, খায়নি, বিক্রিও করেনি, তারাও কেন বানর হয়ে গেল? শুনে রাখুন, 58,000 মানুষ যারা মাছ ধরেছে, খেয়েছে, বিক্রি করেছে, এই 12,000 মানুষ কেউ ছিল মামা, ভাগনা, ভাইপো, ভাতিজা, চাচা, এমন করে কোনো না কোনো সম্পর্কে জড়িয়েছিল। এই 58,000 মানুষ র্যান্ডম তারা আল্লাহ পাকের হুকুম সীমা লঙ্ঘন করে তারা যখন জীবন চালিয়েছে, 12,000 মানুষ পুরো জগন্নাথ সেজেছিল, তারা কুলু পেটেছিল, তারা দেখেছে এটা ঠিক করছে না, অন্যায় করছে, মুখ বুজে সহ্য করেছিল, তারা কোনোদিন প্রতিবাদ করেনি। বললেন, যারা চুরি করেছে চোর, চোরকে সাপোর্ট করার সমপরিমাণ সে গুনাহগার। অর্থাৎ যারা অন্যায় করেছে, অন্যায়কে যারা সাপোর্ট করেছে তারাও সমপরিমাণ অপরাধী। ওরা মাছ ধরেছে, খেয়েছে, যেমন অপরাধী, এরা চুপ করে সহ্য করার কারণে এরাও ছিল সেই সমপরিমাণ অপরাধী। বানর যদি হতে হয় করে সব বানর। 70,000 মানুষ বানর হয়েছিল। বাবু কি মনে আছে? আমার নবী বললেন, যুবক তুমি চলে যাও, না জানি তোমার কারণে আমি রাসূল আমার বাড়িতে আল্লাহ পাকের আযাব আর গজব চলে আসে। মনে আছে তো? কথা কয় না বাঙালি। কি কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ মনে আছে তো? এই যুবক ক্ষমা পেয়েছিল, পাইনি। আমি আপনাদের কাছে বলবো, একটু যেন ঝিমিয়ে গেছেন আপনারা। আজকে ঠান্ডার চাপ তো নেই, রাত খুব একটা বেশি হয়নি। এটা তাকবীর না দেখি, না রে তাকবীর, এই আওয়াজে হবে কি করে? একটু জোর হবে না? না রে তাকবীর,
কমিটি ছেলেরা কোথায়? যুবক ছেলেরা তোমরা জলসা দিয়েছো, দেখতে দেখতে জলসার শেষের দিকে তোমরা একটু শুনবে না? শোনা হবে অন্তত আখির দোয়ায় তোমরা শামিল হও। মাইকের আওয়াজ আমরা শুনতে পাচ্ছেন, রাস্তায় আছেন, আমি আপনাকে আহ্বান জানাচ্ছি যে একটু মজলিসে অন্তত শেষ টাইমে আসুন। আর কমিটি ভাই যারা আছেন তাদেরকেও বলছি অল্প সময়ের জন্য হলেও আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি মজলিসের ভিতরে আসবার জন্য। আমি বলবো এই যুবক ক্ষমা পেয়েছিল কি পাইনি? প্রাণ ভরা আওয়াজে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহ। বলছে হারা পাগলি বিয়ে করবি? বলছে মন লাগে না, মানে বেগত্তি ভাল লাগে না। তা আমাদের যা দরুদের জুত বাঙালি তো ওই পড়তে যাবে, হুজুর তোমার জন্ম নেই যে তুমি একা বড়, ওরকম হবে কেন? জুত ওরকম হবে কেন? রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে আপনি কি জানেন রাসূলুল্লাহ এই উম্মতদের দরুদের নজরানা এক সপ্তাহ ধরে রাসূলুল্লাহর প্রতি যে দরুদ পড়েছেন, প্রতি সোমবার রাসূলুল্লাহর রওজা মোবারকে, রাসূলুল্লাহর কদম মোবারকে প্রত্যেক উম্মাতানিদের এই দরুদের হাদিয়া রাসূলুল্লাহর কাছে স্বয়ং আমার আপনার নবীর কাছে ভারতের জমিন থেকে আমি আপনি যে পাঠিয়েছি, আমার আপনার হাদিয়াটুকুন প্রতি সোমবার রাসূলুল্লাহর রওজা মোবারকে পেশ করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? সে রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়া যাবে না? রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ও গো আব্দুল্লাহ তোমার কোড়ে ঘরে খোদারি করুণা পড়ে সদা ঝরে। ওগো আব্দুল্লাহ যাহার নামে দরুদ পড়িলে গো খোদা ফেরেশতা সকলে রূপে তারি ফিদা। বনের পাখি গায় সে নাম বড়ই মধুর সুরে খোদারি করুণা পড়ে সদা ঝরে। ওগো আব্দুল্লাহ পিতার মাজার দেখতে গেলি আম্মা জানের সাথে, মাতা তাহার বিদায় নিল ফিরে আসার পথে। আব্বা আম্মা বিদায় নিল নবীকে তিম করে খোদারি করুণা পড়ে সদা ঝরে। ওগো আব্দুল্লাহ যাহারি চরণ চুমে ধন্য গোলাপ ফুল নামটি তাহার মধুমাখা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু। বনের পাখি গায় সে নাম বড়ই মধুর সুরে খোদারি করুণা পড়ে সদা ঝরে। ওগো আব্দুল্লাহ তোমার কোড়ে ঘরে রহমত খোদার
পড়ে সাদা চরে আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد আবাজান ভাইজানেরা শুরুতে কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সেদিকে এখনো কথা বলতে পারি নাই। আমি বলবো ওই যুবক ক্ষমা পেয়েছিল কি পাইনি, কি হয়েছিল, কিন্তু শুরুতেই যে আয়াত আমি পড়েছিলাম